আজ রাত 12টা থেকে দেশের 6টি ইলিশের অভয়াশ্রমে 2 মাসের জন্য বন্ধ হচ্ছে সব ধরনের মাছ ধরা। জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে দক্ষিণের 7 জেলার এসব অভয়াশ্রমে 30 এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এ সময় মাছ ধরা বন্ধে পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালত। শরীয়তপুরে মেঘনা নদীর মোহনায় সুরেশ্বর থেকে তারাবুনিয়া পর্যন্ত 20 কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম। ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ এপ্রিল 2 মাস এখানে মাছ ধরা, মজুত, ক্রয় বিক্রয় ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা থাকবে। পটুয়াখালী ও ভোলার শাহবাজপুর চ্যানেল এবং তেঁতুলিয়া নদীতেও বন্ধ থাকবে মাছ ধরা। জেলেদের সচেতন করতে এরই মধ্যে লিফলেট বিতরণ ও সভা হয়েছে। 2 মাস ধরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকারের পক্ষ থেকে জাল বিতরণের দাবি জানিয়েছে মৎস্যজীবীরা। আমরা মানি সরকারি বাজে, আর যেটা চাইল্ডটা দেওয়ার কথা ওটা ঠিক মতন আমরা পাই না। লক্ষ্মীপুর ও চাঁদপুরে নিষেধাজ্ঞা থাকবে মেঘনা নদীর 60 নল ও চর আলেকজান্ডার এলাকায়। মাছ ধরা বন্ধ থাকায় এই 2 মাস বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা চেয়েছেন জেলেরা। এই সুযোগে যে সরকার আমাদের কোনো কাজ দিত বা অন্য কোনো লাইন ফোন করে দিত, তাহলে মনে করেন যে আমরা খুব ভালো পরিবার নিয়ে মতন চলতাম। সংসারের যে খরচ, এই খরচ তো আর চাইল দিয়ে হয় না। যদি সরকার বিকল্প এর পরে যদি কিছু করত তাহলে আমগুলি একটু উপকারিত। মৎস্য বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণা থেকে জাটকা সংরক্ষণ এবং ইলিশ রক্ষায় মাছ ধরা বন্ধ ও অভয়াশ্রম এলাকা নির্ধারণ করা হয়েছে। এই 2 মাস নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে তাদেরকে বড় হওয়ার সুযোগ করে দেওয়া প্রয়োজন এবং এই সময়টিতে যাতে তারা কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেজন্য এই আইনটা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। মাছ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, জানালেন মৎস্য কর্মকর্তা। অভিযান সফল হওয়ার ফলাফল আমরা দেখতেছি। কেমন দেখতেছি যে আজকে প্রোডাকশন, গতবারে ইলিশের প্রোডাকশন চেয়ে এবার প্রোডাকশন বেশি। জেলেরা বলতেছে যে আমাদের শীত মৌসুমে আমরা কখন ইলিশ মাছ এভাবে দেখিনি। বরিশালের সদর, হিজলা ও মেহেন্দিগঞ্জ এবং পটুয়াখালীর আন্ধারমানিক নদীর ইলিশ অভয়াশ্রমেও বন্ধ থাকবে মাছ ধরা। বছরের নির্দিষ্ট সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করায় দেশে কয়েক গুণ বেড়েছে ইলিশের উৎপাদন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে এবার লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, এই যে 2 মাস মাছ ধরা বন্ধ থাকবে, এই 2 মাসে জেলেদের কর্মসংস্থান বা সহায়তার কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আর যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটি নিয়ে মৎস্যজীবী বা জেলেরা কি বলছেন? আজ মধ্যরাত থেকে লক্ষ্মীপুরের রামগতির যে আলেকজান্ডার রয়েছে সানপুরের 60 নল এলাকা পর্যন্ত, অর্থাৎ 100 কিলোমিটার, এই 100 কিলোমিটার অভয়াশ্রম হিসাবে ঘোষণা করা হয়েছে। এই সময় মাছ ধরা, বিক্রি করা এবং বাজারজাত করা, পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে মৎস্য বিভাগের পক্ষ থেকে। অর্থাৎ 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত এই 2 মাস সকল ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। তো এই নিষেধাজ্ঞার সময় প্রতি জেলেকে যে প্রতি মাসে 40 কেজি হারে, অর্থাৎ 2 মাসে 80 কেজি চাল, বিজেপি চাল দেওয়া হবে। এর বাইরে এখন পর্যন্ত আর কোনো খাদ্য সহায়তা বা অন্য কোনো প্রণোদনের ব্যবস্থা করা হয়নি মৎস্য বিভাগের পক্ষ থেকে। তো আসলে লক্ষ্মীপুরে প্রায় 52,000 জেলে রয়েছে, এর মধ্যে নিবন্ধিত রয়েছে যে 43,000 জেলে। তো এই যে বড় প্রায় 10,000-এর মতো জেলে এখনো নিবন্ধিত হয় নাই, তারা খাদ্য সহায়তার বাইরে রয়ে গেছে এমনটি বলা হচ্ছে। ইতিমধ্যে জেলেদের অভিযোগ রয়েছে যে প্রতি বছরে যখন অভিযান আসে তখন এই খাদ্য যে বিজেপির চাল নিয়ে বিভিন্ন ধরনের কথা উঠে এবং যারা স্বজনপ্রীতি করে বিভিন্ন ইউপি চেয়ারম্যান বা মেম্বাররা, যাদের মাধ্যমে তালিকা প্রণয়ন মানে তালিকা তৈরি করা হয়, তাদের মধ্যে তারা তাদের নিজস্ব লোকদেরকে তালিকা অন্তর্ভুক্ত করে প্রকৃত যারা জেলে রয়েছে তাদেরকে তালিকা অন্তর্ভুক্ত করা হয় না। আরেকটি বিষয় একটু জানতে চাই যে জেলেদের সচেতন করতে কি ধরনের প্রচারণা চালানো হচ্ছে? জেলেদের সচেতনতা তৈরি করার জন্য যে মৎস্য বিভাগের পক্ষ থেকে যেমন প্রতিটি ঘাট এলাকায় সভা সমাবেশ করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, লিফলেট করা হচ্ছে, জেলেদেরকে বোঝানো হচ্ছে যেন তারা যে এই 2 মাস অন্তত নদীতে না যায় সে ধরনের ব্যবস্থা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার জেলা মৎস্য কর্মকর্তা বেলাল উদ্দিনের সাথে, তিনি যেটি জানিয়েছেন যে নৌ পুলিশ, কোস্টগার্ড এবং মৎস্য বিভাগের সাথে যে পুলিশ রয়েছে এবং এর বাইরেও কিন্তু উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের যৌথ যে সমন্বয়ে যে একটি অভিযান পরিচালনা করা হবে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে,
প্রতিনিয়ত অভিযান তারা টহল জোরদার করা হবে নদীতে, যেন কোনো ধরনের এই 2 মাসে যেন জেলেরা না নামতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে যদি নদীতে যাওয়া হয় তাহলে তাদের জন্য জেল জরিমানার বিধান রাখা হয়েছে মৎস্য বিভাগের পক্ষ থেকে। এর বাইরে আমরা কিন্তু জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যেন যে প্রত্যেকটি জেলের পরিবার যেন তারা এই খাদ্য সহায়তা পায় এবং তাদেরকে যেন পুনর্বাসন করা যায় সেই ধরনের ব্যবস্থা নেওয়া হবে এই যে প্রশাসনের পক্ষ থেকে। তো আসলে আজকে রাতের মধ্যরাত পরেই কিন্তু উঠে যাবে এই যে নিষেধাজ্ঞা শুরু হবে, এই নিষেধাজ্ঞার পরেই কিন্তু জেলেরা নদীতে যাবে না। ইতিমধ্যে নদী থেকে কিন্তু ঘাট এলাকায় নৌকা আসতে শুরু করেছে, অনেকে চলে আসছে এবং অনেকে এখন পর্যন্ত আসেন নাই। কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু তারা অভিযান যে পরিচালনার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তো জেলেদের মূল কথা হলো যে প্রকৃত জেলেরা যেন খাদ্য সহায়তা পায় এবং তাদেরকে যেন পুনর্বাসন করা হয়, এমনটি জানিয়েছেন এখানকার যে যারা প্রকৃত জেলে রয়েছেন তারা।